কিন্তু এমনই কিন্তু হতে পারে আমার প্রশ্নে যখন বলেই দিবে যে তুমি নাফিস নামটা দেখলেই ডিলিট করে দেবা, সে একটা নাফিস হোক আর 10টা নাফিস হোক, তখন কিন্তু আমি আর এটা লিখবো না, তখন আমি লিখবো ওয়ার নেম ইকুয়াল টু নাফিস। বুঝছো? তার মানে আমার সিনারিও যেমন, আমার এই কোরি লেখাটাও হবে তেমন। তো এইখানে আমি তাহলে এই নেম দিয়ে কাজ করতে পারি, আইডি দিয়ে কাজ করতে পারি, বা আমাকে বলে দিল যে এইখানে যারা যারা তুমি সিএসি পাবা সব সিএসি ওয়ালাকে ডিলিট করে দিবা, তখন আমি লিখবো যে ডিলিট ফ্রম স্টু টেবিল ওয়ার আমার মেজর ইকুয়াল টু সিএসি। আমার মেজর যখন সিএসি তখন আমি সবগুলোকে সিএসি ডিলিট করে দেবো, যে ভাই তোমাদের চাকরি টাকরি শেষ, তোমাদের এখানে রাখার দরকার নাই, সিএসি যে স্ক্যাম। তো এভাবে বলতে পারি। বা যাদের সিজিপিএ অমুক, বা যাদের সিজিপিএ 3.5-এর নিচে, তুমি ওদেরকে ডিলিট করে দাও, তখন আমি লিখবো যে সিজিপিএ এই যে মানে লেস দ্যান 3.5। আমি এখানে কন্ডিশনাল স্টেটমেন্টও লাগাইতে পারি। বুঝতে পারছো? মানে আমি এখানে অনেক কিছুই করতে পারি। বা আমাকে বলে দিতে পারে যে যারা এখানে হচ্ছে অড সেকশনে বিলং করে, আমার সেকশন ধরে যে 1 2 3 4 5, যাদের সেকশনটা হচ্ছে অড, তুমি ওদেরকে ডিলিট করে দাও, ওইটাও হইতে পারে। তো এইখানে আমি অনেক কিছু করতে পারি, আমার হাতে এখানে অনেকগুলো অপশন আছে। শুধু একটা জিনিসই মাথায় রাখবা, আমি যেটাই করি না কেন, আমরা যেমন পাইথন করে লিখতেছিলাম যে ওয়ার, ধরো এখানে আইডি ইকুয়াল টু S001, পাইথনে লিখতেছিলাম এখানে কিন্তু ডাবল ইকুয়াল হইতো, কিন্তু আমার এইখানে এসকিউএলের ক্ষেত্রে ডাবল ইকুয়াল হবে না, একটা সিঙ্গেল ইকুয়াল হবে, এইটুকুই পার্থক্য। তাছাড়া আমি এখানে ওই জোড় বিজোড় ইউজ করার জন্য যে মডুলাস ডাবল ইকুয়াল টু 0, মডুলাস ডাবল ইকুয়াল টু 1, ওইটা সেমই রাখবো, শুধু ডাবল ইকুয়ালের জায়গাতে শুধু একটা সিঙ্গেল ইকুয়াল দিব। আর এখানে বললাম যেটা সিজিপিএ কম বেশি দেখানোর জন্য গ্রেটার দ্যান, লেস দ্যান এগুলো ইউজ করতে পারি। আর পার্থক্য অবশ্য একটা আছে, পার্থক্য কোথায় আছে সেটা বলি। পার্থক্য আরেকটা আছে, সেটা হচ্ছে এই ধরো আমাকে বলে দিছে যে আমার যাদের সেকশন 5-এর ওপরে তাদেরকে হচ্ছে তুমি ডিলিট করে দাও, তখন আমি কি লিখবো? তখন আমি লিখবো যে সেকশন এই যে গ্রেটার দেন 5, ঠিক আছে না? যখন 5-এর বেশি তখন তুমি ডিলিট করে দাও, প্রশ্নে কোনোভাবে ধরো যেমন করে বলে দিছে, হাই হাই তো বলে দিছে, তো এটা করতে পারি। যদি বলে দেয় যে 5-এর যে লেস দেন, সেটা করতে পারি। কিন্তু যদি এমন হয় যে 5 থেকে 10, যদি বলে দেয় 5 থেকে 10, আমরা কিন্তু পাইথন যদি হইতো তাহলে এভাবে করতাম যে 5 সেকশন 10, মানে 5 থেকে 10, এখানে একটা ধরো যে ইকুয়াল, এখানে ইকুয়াল, মানে 5 to 10। পাইথনে কিন্তু এভাবে করতাম আমরা, মানে কি এই সেকশন এই গ্রেটার দেন 5 আর সেকশন লেস দেন 10 দুইটাকে কম্প্যাক্ট ওয়েতে আমরা এভাবে লিখতে পারতাম পাইথনে। কিন্তু এইখানে অসুবিধাটা হচ্ছে এসকিউএলের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি না, এখানে আমাদেরকে দুইটা আলাদা করে লিখতে হয়। আমরা লিখি এমনি করে যে হোয়ার সেকশন এই লেস দেন, সরি সেকশন গ্রেটার দেন 5, 5 হচ্ছে বড়, অ্যান্ড সেকশন এই যে লেস দেন অর ইকুয়াল টু 10। এটা আমি এক লাইনে লিখছি, এখানে লেখার জায়গা নাই, তাই এইভাবে লেখা। আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে আমি কি কাজটা করতেছি। 5-এর চেয়ে বড় এবং 10-এর চেয়ে ছোট, হায় হায় এটা ছোটো চিহ্ন না, এটা ছোটো চিহ্নতে এটা, তাই না? মানে লেস দেন আর ইকুয়াল টু লিখছে আর কি, তাড়াহুড়োর কারণে হাতের লেখা সুন্দর করতে পারিনি। তো এই হচ্ছে বিষয় যে আমরা এইভাবে লিখতে পারি যে 5-এর চেয়ে বড়, 10-এর চেয়ে ছোট, অথবা লেখার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ওয়ার এই সেকশনটা বিটুইন 5 অ্যান্ড 10, এভাবে লিখতে পারি। তো ওইটা একটা ওয়ে, এটা একটা ওয়ে, বুঝতে পারছো? ওই ক্ষেত্রে আমি হচ্ছে চিহ্ন দিয়ে লিখছিলাম গ্রেটার দেন লেস দেন, আর ক্ষেত্রে লিখলাম সেকশন বিটুইন 5 অ্যান্ড 10, শুরুতে ছোট সংখ্যাটা, পরতে মানে পরে বড় সংখ্যাটা। তো এইটাই, এই পুরো জিনিসটা আমি এখানে আর কি লিখছি, যে আমরা যখন একটা রেকর্ড কীভাবে ডিলিট করা যায় এটা জানতে চাই, তখন ডিলিট ফ্রম টু টেবিল হোয়ার ধরো যে আইডি ইকুয়াল টু S001 স্ট্রিং কোটেশন সেমিকোলন, মানে এটা হচ্ছে আমি এই আইডি যখনই পাবো তখন ডিলিট করে দেবো, এই একটা বান্দা তখন ডিলিট হয়ে যাবে, এই আইডি যে যার আছে সে বান্দাটা। তারপর আরেকটা ওয়ে হচ্ছে নেম ইকুয়াল টু নাফিস, ওই যে বললাম নাফিস নাম পাইলে ও ডিলিট করে দেবে, এটা একটা ওয়ে।
ধরো যেখানে আরেকটা বলা আছে সেকশন এই মডুলাস টু ইকুয়াল টু 1, মানে যখনই অড সেকশন পাবে ও ডিলিট করে দেবে, যে অল অড সেকশন। আমি যেটা বলে আসলাম আর কি, এখানে শুধু এক্সাম্পল হিসেবে দেওয়া, এটা তো ইভেনও হইতে পারে, আমি ইভেন এক্সাম্পল দেইনি, বাট ইউ ক্যান গেস এখানে 1 জায়গাতে 0 হবে। আর আরেকটা আমি ওখানে বলিনি, ধরো যে সেকশন ইন 1357 আমাকে বলে দিছে যে 135 বা 7 এর মধ্যে কোনোটা যদি হয়ে থাকে আমার সেকশন, তাহলে তুমি ডিলিট করে দাও। কোনো লজিকের মধ্যে ও বলেনি যে 1357 অড বা ইভেন, বলে দিছে যে এই 4টা সেকশন আমি চাই না, বাকি সবগুলো আমি চাই, তুমি শুধু এই 4টা পাইলেই ডিলিট করে দিবা। যখন এরকমভাবে বলে দিবে তখন আমি 1357 দুই পাশে 2টা ব্র্যাকেট দিয়ে বলে দিব যে ডিলিট ফ্রম ট্রু টেবিল ওয়্যার সেকশন ইন 1357। সেকশনের ক্ষেত্রে বললাম। সেমভাবে আমাকে তো বলতেই পারে যে যখন আমার মেজরটা হবে সিএস অথবা সিএসসি, তখন তুমি ডিলিট করে দাও। তখন অন্য যত ভাই তখন অন্য যত ওই যে মানে মেজর আছে, ট্রিপলি, ইসিই, বাকি যেগুলো আছে হয়তো সেগুলো থাকবে, আমি শুধু সিএসসি ডিলিট করে দেবো। তখন করব কি, এই ডিলিট ফ্রম ট্রু টেবিল হোয়ার মেজর ইন সিএস কমা সিএসসি। অবশ্যই সিএসসি ওই যে স্ট্রিং করে দুপাশে কোটেশন দিয়ে মাঝখানে কমা দিয়ে লিখবো। বুঝতে পারছো মনে হয়? তারা হুড়ো করতেছি, প্লাস মাথা ঠিক নাই, ওই জন্য তোতলামি আসতেছে। যাই হোক, তো এটুকু ক্লিয়ার। এখন এই একটা এইটুকু ডিসকাস করা হয়নি। এই দুইটা কি জিনিস? এই দুইটা হচ্ছে নেম লাইক এ। এটা মানে হচ্ছে তুমি সেই রেকর্ডগুলোকে ডিলিট করো যেগুলোর নেম এ দিয়ে শুরু, বুঝছো? যেগুলোর নেম এ দিয়ে শুরু, সেটা লেখার জন্য এরকম কোয়েরি ইউজ করা হয়। তো এখানে যতগুলো নেম এ দিয়ে শুরু হবে ও সেগুলোকে ডিলিট করে দেবে। আমরা হচ্ছে লেখার নিয়মটা হচ্ছে দুই পাশে কোটেশন দিয়ে এ আর পার্সেন্টেজ দিয়ে লিখি। সেম আরেকটা কিওয়ার্ড হচ্ছে নেম লাইক পার্সেন্টেজ। ধরো যে এখানে কী দেওয়া আছে, পার্সেন্টেজ এ। এটা মানে তুমি এমন সব নেমগুলো ডিলিট করে দাও যেখানে অ্যাটলিস্ট বা মিনিমাম 2টা এ আছে, বুঝছো? এখানে এর জায়গাতে বিসি ই যে কোনো কিছু বলা থাকতে পারতো। আমার সিনারিওতে ধরো বলে দিছে যে তুমি এমন নাম ডিলিট করে দাও যেখানে 2টা এ আছে। ধরো আমার নাম কি আবদুল্লাহ আল হামিম, তা আবদুল্লাহর ভেতরে 2টাই আছে না, আবদুল্লাহ এ তো একটা এ, তারপর হচ্ছে আবদুল্লাহ তো একটা এ, তো আমার নামটা ডিলিট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। অবশ্য আমি যদি আবদুল্লাহ লিখি, আবদুল্লাহ, এইখানে এটা বড় হাতের, এটা ছোট হাতের, মনে হয় ডিলিট হবে না। ডিলিট হবে যদি 2টা ছোট হাতের থাকে, মানে এমনি করে হচ্ছে মানে কি জিনিসটা ডিজাইন করা, যে 2টা ছোট হাতে যদি থাকে কোনো নামে, তাহলে তুমি সেই নামটা ডিলিট করে দাও। যদি হ্যাঁ ওখানে আমার নামটা যদি এভাবে দেওয়া থাকে যে আবদুল্লাহ আল HAMIM হামিম, এখানে আরেকটা এ চলে আসছে, এইখানে একটা ছোট হাতের এখানে একটা ছোট হাতের এ, তাহলে আমার নামটাও ডিলিট করে দেবে। বুঝতে পারছো? মানে সিস্টেমটা হচ্ছে নেম কনসিস্ট মিনিমাম 2 এ, মিনিমাম 2টা এ বা অ্যাটলিস্ট 2টা এ হইলেই ও সেই রোটাকে ডিলিট করে দেবে। নেম লাইক পার্সেন্টেজ এ। খেয়াল করে দেখো, আমার যে আগের কিওয়ার্ডটা ছিল ওইখানে এ পার্সেন্টেজ ছিল, মানে এর পরে একটা পার্সেন্টেজ, আর এখানে দেখো পার্সেন্টেজটা হচ্ছে কিন্তু এর আগে, ওটা ছিল এ পার্সেন্টেজ, আর এখানে পার্সেন্টেজ মানে 2টা পার্সেন্টেজ এ। বুঝতে পারছো? তো গেল এটুকু। এখন তাহলে আমরা এইটুকু পর্যন্ত কাজ শেষ করে আসলাম। আসার পরে আমাদেরকে আমি আরেকটা এখন সিনারিও এখানে এক্সাম্পল দিচ্ছি, যে আমার সেকশন বিটুইন 3 and 10, ওই যে একটুকে যেটা বললাম যে আমার সেকশন বিটুইন 5 and 10, প্রশ্ন যখন বলে দেবে তখন আমি এভাবে লিখবো। অথবা সেকশন দেখো আরেকভাবে লেখা, এটাও কিন্তু অ্যালাউড। বললাম না, আমি কেটে দিলাম না, যে হচ্ছে আমি এই অ্যান্ড দিয়েও লিখতে পারি যে 5-এর চেয়ে বড় আর 10-এর চেয়ে ছোটো। এটাও এখানে ধরো 3-এর চেয়ে বড় আর 10-এর চেয়ে ছোটো, মাঝখানে অ্যান্ড, 2টা এক্সপ্রেশনই ওকে। এখন আমি যেটা এখানে যে এই জিনিসটা লিখলাম, এটা কিন্তু আমি 2টা ইন্টিজারের ভেতরে কম্পেয়ার করে লিখতে পারি, যে 3 থেকে 10-এর মধ্যে। হোয়াট ইফ আমাকে বলল যে তুমি ওই সব
রেকর্ডকে ডিলিট করে দাও যেগুলোর ক্ষেত্রে কোনো একটা তারিখ এত থেকে এতর ভিতরে। ধরো অনেকগুলো সাবমিশন ডেট ছিল অনেকগুলো বান্দার, নাফিস টাফিস অমুক তমুকের, যাদের সাবমিশন ডেট এই তারিখ থেকে ওই তারিখদের তুমি ওদেরকে ডিলিট করে দাও। বা সাবমিশন ডেট না, এখানে ধরো যে বার্থডে ছিল, যাদের বার্থডে এই তারিখ থেকে ওই তারিখে পর্যন্ত আমি ওদেরকে নিব না, ওদেরকে ডিলিট করে দাও। তো তখন আমি কি করব? তখন ওই সেম জিনিস, এখানে যে বিটুইন যেটা ইউজ করতেছিলাম এখানে বিটুইন, যে এই বি ডে মানে বার্থডে, বি ডে ছিল না, অন্য কিছু থাকতে পারতো ভ্যারিয়েবলের নাম অনুযায়ী, বি ডে বিটুইন এই তারিখ অ্যান্ড এই তারিখ। জাস্ট খেয়াল রাখবা আমি যে ভুলটা করছি, এবং আশা করি হয়তো পরীক্ষাতেও করবো, না করলে ভালো, এখানে আমি স্ট্রিং সাইনটা দেইনি, মানে এই যে কোটেশন এটা দেওয়া লাগবে, কোটেশনটা দেওয়া লাগবে। আর এটা হচ্ছে প্রথম তারিখ, এটা হচ্ছে পরের তারিখ, মানে বড় তারিখটা তুমি কিন্তু মানে আগে দিবা, ছোটো তারিখটা পরে দিবা, এটা কিন্তু হওয়া যাবে না। যেটা হচ্ছে ইনিশিয়াল সেটাই প্রথমে দিবা, এটা পরে দিবা। আমি এখানে 2000 সাল থেকে 2005 সাল মেনশন করে দিছি, যে 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত তুমি যাদেরকেই পাবা সবগুলোকে তুমি ডিলিট করে দিবা। এক এক মানে হচ্ছে একই জানুয়ারি, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে দিন। এটা একটা আমি এক্সাম্পল দিছি আর কি। এটা হচ্ছে ইনিশিয়াল, এটা ফাইনাল। 2000টা হচ্ছে ইনিশিয়াল, 2005টা হচ্ছে ফাইনাল। 2005টা কিন্তু এখানে দিলে কিন্তু হবে না, বুঝছো বিষয়টা? এইটা হচ্ছে কথা। সেম অ্যাবাউট আগেরটা ক্ষেত্রেও 3 and 10, আমি কিন্তু 10 and 3 বলতে পারবো না। তো এই পার্টটুকু যখন ক্লিয়ার মোটামুটি আশা করা যায়। তো আমি এখন পরের কুয়েরিটিতে যাই। আমরা ডিলিট করা শিখছি, এখন ডিলিট করার পরে আমাদের বলতে পারে যে ঠিক আছে, যে আমি নাফিস নামে যা আছে তাকে নাফিস লিখে ডিলিট করতে পারি অথবা আইডিতে ডিলিট করতে পারি, কিন্তু আমি ডিলিট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি নাফিস নামের জায়গাতে ধরো যে হচ্ছে রহিম লিখতে, মানে জাস্ট আমি রিপ্লেস করে দেবো, বাকি সব ইনফরমেশন সেম থাকবে, আমি শুধু নাফিস নামটা ডিলিট করে দিয়ে এখানে রহিম করে দেব। তো তখন কি করব? তখন সিস্টেমটা হচ্ছে আপডেট স্টুডেন্ট টেবিল, মানে আমি আপডেট করতেছি এখন, ডিলিট করতেছি না। আপডেট স্টুডেন্ট টেবিল সেট ডেপ ইকুয়াল টু ট্রিপলি। ও আচ্ছা, মানে আমি এখানে চাচ্ছি, মানে আমার এখানে সিনারিতে বলে দিছে যে আমি এই নাফিস নামটাকে নাফিসই রাখবো, আমি ওর ডিপার্টমেন্টে চেঞ্জ করে দিয়ে ট্রিপলি করে দেবো। তো সিএসি ছিল আগে থেকে, তখন আমি সেট ডেপ্ট ট্রিপলি কোথায় করব? ওয়্যার আমার আমি কোথায় করতেছি? নাফিসের জন্য না, তখন আমি রেখে দেবো যে হয় নেম ইকুয়াল টু নাফিস। যদি সব নাফিসের জন্য করি তাহলে নেম ইকুয়াল টু নাফিস, যদি শুধু এই নাফিসের জন্যই করি তাহলে আইডি ইকুয়াল টু নাফিসের যে আইডিটা। মানে আমি এইখানে যা যা দেখে আসছিলাম আমার ব্যাপারটা ওইরকমই। আমার এখানে কন্ডিশন অনুযায়ী যেটা করতে হবে আপডেট সেটা করতে হবে। এখানে এই জন্য আমি হয়তো অনেকগুলো সাইন দিয়ে রাখছি, মানে বেসিক্যালি এতগুলোর মধ্যে যে কোনো কিছুই হতে পারে। শুধু মনে রাখো যে সিনট্যাক্সটা, যে আপডেটস টু টেবিল, তারপর একটা সেট করে দিতে হবে যে আমরা আসলে কি সেট করতেছি। আমরা ডিপার্টমেন্টে চেঞ্জ করে দিচ্ছি, কার সেটা হচ্ছে এখানে ডিফাইন করে দিব। আর যেটা বললাম না, আমি নাফিসের নামটা চেঞ্জ করে দিয়ে ওই রহিম করে দিতে চাই, তখন কি হবে? তখন হবে হচ্ছে আপডেটস টু টেবিল নেম ইকুয়াল টু, মানে সেট নেম ইকুয়াল টু রহিম। কখন রহিম হবে? যখন তুমি দেখবা যে নামটা হচ্ছে নাফিস, বুঝছো? মানে হোয়ার নেম ইকুয়াল টু নাফিস অথবা হোয়ার আইডি ইকুয়াল টু এ আইডিটা। তো এটা গেল, এটা গেল। এখন আমরা আরেকটা জিনিস শিখব, এটা হচ্ছে এটা হচ্ছে একটু ভিন্ন জিনিস আগে দুটার তুলনায়। আগে দুটা ছিল আমরা ডাটা চেঞ্জ করতেছি, মানে আমরা আমাদের ওই যে মানে কি বলে স্টেট চেঞ্জ করতেছি বা ডিএমএল চেঞ্জ করতেছি। ওই যে আমরা শিখছিলাম না ডিডিএল, ডিএমএল, স্টেট স্কিমা, মানে ডাটা চেঞ্জ করতেছি সোজা ভাষায় বলতে গেলে। আর এখন আমরা একটু দেখবো যে এই স্ট্রাকচার চেঞ্জ করা কীরকম কী, মানে আমরা যদি নতুন কলাম অ্যাড করতে চাই, আমরা যদি নতুন কলামের যে নামটা চেঞ্জ করতে চাই বা যে কোনো কলামের নাম যদি চেঞ্জ করতে চাই, ব্যাপারগুলো কী হবে, কী কাজ করে সেটা। তো ধরো আমরা যদি কোনো একটা নতুন কলাম ধরো অ্যাড করতে চাচ্ছি, এখানে যেগুলো যেগুলো কলাম আছে সেগুলোর সাথে ধরো আমরা চাচ্ছি যে নাফিসের একটা প্রজেক্ট জানতে চাচ্ছি, আমার মাথা ঠিক নাই, নাফিসের প্রজেক্ট জানতে চাচ্ছি, নাফিস কি প্রজেক্ট করছে
এখানে প্রজেক্ট নামে আরেকটা কলাম আমি অ্যাড করব, বুঝছো? তখন আমি করবোটা কি, অ্যাড প্রজেক্ট, এটুকু লিখলাম। এবং কথা হচ্ছে আমরা যখন একটা নতুন ওই অ্যাট্রিবিউট অ্যাড করি, তুমি খেয়াল করে দেখো প্রত্যেক ক্ষেত্রে অ্যাড করার সময় আমরা যখন আইডি অ্যাড করি তখন কিন্তু আইডির সাথে সাথে ডাটা টাইপটাও বলে দিই না? তো আমি যখন প্রজেক্ট অ্যাড করব, প্রজেক্টের সাথে আমি কী লিখবো? প্রজেক্টের একটা টাইটেল না? তো আমার প্রজেক্টের নাম ধরো যে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। নাফিসের প্রজেক্টের নাম কি? স্কিল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওটা একটা কি স্ট্রিং বা ক্যারেক্টার, তাই না? তো ডাটা টাইপটা আমাকে ডিফাইন করে দিতে হবে যে অ্যাড প্রজেক্ট ভার্চার, এইখানে কি লেখা 100, এইটা একটা র্যান্ডম নাম্বার, তুমি এখানে যে কোনো কিছু দিতে পারো, বা আমি জাস্ট ধরে নিলাম যে ভার্চার 100। এটা একটা কলাম অ্যাড করবে ওখানে, মাথায় রাখা হচ্ছে এখানে অ্যাড লিখতে হবে। অ্যাড আমার যে হচ্ছে কলামের নাম আর ডাটা টাইপ। আমরা নতুন কলাম অ্যাড করা শিখলাম। এখন ধরো আমরা জানতে চাচ্ছি এই যে আমার যেই প্রজেক্টটা ছিল, মানে একটা প্রজেক্ট নতুন কলাম আমি অ্যাড করলাম, ওটার নাম ধরো তো আগে ছিল প্রজেক্ট। আমার মন চাইলো না, ঠিক আছে ভাই, ওটার নাম আমার প্রজেক্টে ভুল হয়ে গেছে, ওটার নাম আমি দিতে চাচ্ছি যে হচ্ছে ল্যাব আন্ডারস্কোর প্রজেক্ট বা ল্যাব আন্ডারস্কোর প্রোজ, বুঝছো? আমি এটা করতে চাচ্ছি। তখন আমি কি করব? কলামের নাম চেঞ্জ করার জন্য তখন আমি দেবো যে হচ্ছে চেঞ্জ প্রজেক্ট ল্যাব প্রোজ, মানে তুমি চেঞ্জ করো, যখনই প্রজেক্ট পাবা তখন সেটাকে ল্যাব প্রোজ করে দিবা। তো সেম অ্যাবাউট বাকি যে কোনো এই কলামের ক্ষেত্রে আমার ধরো যে এখানে মন চাইলো যে এই নেম, আগে ছিল নেম, আমার মন চাইছে এখানে স্টুডেন্ট নেম দিব, তাহলে কি হবে? তাহলে হবে যে চেঞ্জ নেম স্টুডেন্ট নেম। বুঝতে পারছো? মানে এটা কলামের নাম আমি চেঞ্জ করলাম। শুরুতে আমি করলাম নতুন কলাম অ্যাড, আর পরেটা আমি করতেছি নতুন, এই যে কি নতুন না, মানে যে কোনো কলামের নাম চেঞ্জ করা অবশ্যই এখান থেকে আসতে হবে, এই যে অল্টার টেবিলস টু টেবিল, তারপর এগুলো, বুঝছো? এখন এর পরের পার্টটুকু হচ্ছে আরেকটা, মানে মডিফাই কলাম। এটা কি? এইটা হচ্ছে কোনো একটা কলামে ডাটা টাইপ আমি চেঞ্জ করতে চাচ্ছি। ধরো ল্যাব প্রজেক্ট হিসেবে আমি যেগুলো লিখতেছিলাম, যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা ক্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম, মানে প্রজেক্ট তো অনেক কিছু হতে পারে না, সেগুলোকে আমি বললাম যেগুলো আমার স্ট্রিং হবে অবশ্যই। কোনো কারণে আমার মন চাইলো যে না, আমি প্রজেক্টের ডাটা টাইপ চেঞ্জ করে আমি 1 2 3 4 5 6 কিছু একটা বানাই দেবো, যে 1 2 থেকে আমি বুঝবো যে কার কি প্রজেক্ট। তো আমি ইন্টিজার করে দেবো সেটাকে। আমি আর সেটাকে ওই যেটাকে এত সুন্দর করে লিখতেছিলাম বড় বড় করে লিখবে যে কি ম্যানেজমেন্ট সিস্টেম, অত করে লিখতে চাচ্ছি না, নাম্বার দেখে আমি বুঝে নেবো এটা আসলে কি। তো আমি চাচ্ছি ল্যাব প্রজেক্ট নামে যে আমি নতুন কলাম বানালাম, সেই কলামের এই যে ডাটা টাইপটা চেঞ্জ করে ইন্টিজার বানাবো। আগে ছিল কি, আগে ছিল হচ্ছে ক্যারেক্টার। তো আমি কীভাবে করব? মডিফাই কলাম, এটুকু মাস্ট লিখতে হবে। এইটুকু লেখার পরে আমি ধর ল্যাব প্রোজ ইন্টিজার। ল্যাব প্রোজ কোনটা বুঝতে পারছো? ওই প্রজেক্টটাই আমি যখন প্রজেক্টটাকে কিন্তু হচ্ছে রিনেম করে ল্যাব প্রোজ বানাইছিলাম আগের লাইনে, ওইটাই ফলো করতেছি। মানে মডিফাই কলাম, আমি এই ল্যাব প্রোজটাকেই ইন্ট করে দেব। তো নট নেসেসারিলি যে আমাকে এত রাস্তা হয়ে আসতে হবে যে প্রজেক্টটাকে ল্যাব প্রোজ করলাম, ল্যাব করার পরে মডিফাই করলাম, মানে হচ্ছে ডাটা প্লেস করে দিলাম। তুমি এখানে যে কোনোটারই করতে পারো। তোমার মন চাইছে কোনো কারণে এখানে প্রজেক্টের মার্কসটা হচ্ছে আমি ডেসিমালে করছিলাম, মানে ডাবলে করছিলাম, তোমার এটাকে মন চাইলো আমি ডেসিমালে করে দেবো, একটা নির্দিষ্ট ফিক্সড বাউন্ডে থাকবে। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে লেখো যে মডিফাই কলাম, এই যে এই প্রজেক্ট মার্কসটা আমি এখন করে দিতে চাচ্ছি যে আগে ছিল ডবল, এখন আমি ডেসিমাল, মানে মডিফাই কলাম প্রজেক্ট মার্কস ডাবল 3,2 বা যে কোনো একটা এই যে ডিফাইন করতে হয় সেভাবে লিখবা। তো শিখলাম যে কীভাবে ডাটা টাইপ চেঞ্জ করতে হয়। ডাটা টাইপ চেঞ্জ করার জন্য মডিফাই কলাম, আর রিনেম করার জন্য শুধু চেঞ্জ, আর নতুন কলাম অ্যাড করার জন্য শুধু অ্যাড। আর কোনো কলাম যদি আমরা ডিলিট করতে চাই তখন হয় হচ্ছে ড্রপ কলাম। বুঝতে পারছো? ড্রপ কলাম, কোন কলামটা ড্রপ করবো? ধরো ল্যাব প্রোজ, এই কলামটা ড্রপ করতে চাচ্ছি যেটা আমরা লাস্টে বানাইছিলাম, তো ড্রপ কলাম ল্যাব প্রোজ। এখান থেকে অন্য যে কোনো কলাম ড্রপ করতে পারি, আমি এমনি এক্সাম্পল হিসেবে লিখছি। তো এই হচ্ছে কথা যে আমরা নতুন কলাম অ্যাড করা শিখলাম, আমরা একটা কলামের নাম চেঞ্জ করা শিখলাম, আমরা কলামের ডাটা টাইপ চেঞ্জ করা শিখলাম, আর আমরা কলামটাকে ডিলিট করা শিখলাম। তো এটাই লিখছি যে টেবিলে নতুন কলাম অ্যাড, কলামের নাম চেঞ্জ, কলামের ডাটা টাইপ চেঞ্জ,
অথবা কলাম ডিলিট, তার জন্য অল্টার টেবিলস টু টেবিল, তারপরে ভেতরে যে কোনো একটা যেটা হচ্ছে অ্যাপ্লিকেবল হয়ে থাকে আর কি সিচুয়েশন অনুযায়ী। তো মোটামুটি ক্লিয়ার এই পার্টটুকু যেহেতু হয়ে গেছে, এখন আমরা পরের পার্টে যাই। এখন